আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। এখন যেহেতু জলপাইয়ের সিজন, ভাবলাম একটু জলপাইয়ের আচার বানাবো। গত বছর জলপাইয়ের যে আচারগুলো বানিয়েছিলাম সেগুলো প্রায় শেষের দিকে। এখন নতুন করে আবারও আচার বানাতে হবে, কারণ আমাদের বাসার সবাই অনেক বেশি আচার পছন্দ করে। স্পেশালি বাসায় যখন খিচুড়ি রান্না হয় তখন আচার ছাড়া একদমই চলে না। আমি এখানে 3 কেজির মতো জলপাই নিয়েছি। দেখুন গাইজ, জলপাইগুলো কতটা ফ্রেশ। জলপাইগুলোকে এভাবে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। একটা পাতিলে জলপাইগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। দেখুন গাইজ, জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। এরপর জলপাইগুলো থেকে এক্সট্রা পানি ঝরিয়ে জলপাইগুলোকে ম্যাশ করে নিয়েছি। জলপাইগুলোকে কিন্তু খুব বেশি ম্যাশ করা যাবে না, অর্থাৎ এমনভাবে ম্যাশ করতে হবে যেন একটু আস্ত আস্ত থাকে। এখন দেখে নেব জলপাইয়ের আচার বানাতে কি কি উপকরণ বা মশলা লাগছে। এখানে একটি প্লেটে আস্ত এবং শুকনা কিছু মশলা নিয়েছি। আচার বানানোর মূল উপকরণ কিন্তু মশলা। আচার বানানোর জন্য এমন কিছু কিছু উপকরণ আছে যেগুলো আচারের স্বাদ বাড়িয়ে দেয়। এখানে কিছু আস্ত পাঁচফোড়ন নিয়েছি, কিছু আস্ত জিরা নিয়েছি, কয়েকটি এলাচ, তেজপাতা, কয়েক টুকরা দারচিনি এবং আস্ত শুকনা মরিচ। শুকনা মরিচ ছাড়া ঝাল ঝাল আচার কি বানানো সম্ভব? একদমই না। শুকনা মরিচগুলোকে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি, জিরাগুলোকেও হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। এরপর পাঁচফোড়নগুলোকেও হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। যে কোনো আস্ত মশলা হালকা ভেজে গুঁড়া করে নিলে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো গুড়। অ্যাকচুয়ালি গুড়টা অপশনাল, আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েই আচারটি তৈরি করতে পারবেন। কিছু বাটা মশলা নিয়েছি, যেমন আদা বাটা, সরিষা বাটা, রসুন বাটা। এই বাটা মশলাগুলো কিন্তু আচারের টেস্ট বাড়াতে সাহায্য করবে। আপনারা চাইলে এই বাটা মশলাগুলো স্কিপ করতে পারেন, বাট আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা অল্প পরিমাণে হলেও আচারে দেওয়ার চেষ্টা করবেন। আচার বানানো হলে আপনারাই বুঝতে পারবেন যে আচার খেতে কতটা মজা হয়েছে। 1 কাপের কিছুটা কম পরিমাণে ভিনেগার নিয়েছি। ভিনেগার বা সিরকা আচারে ব্যবহার করলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিব। এরপর সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব এবং কিছু সময়ের জন্য মশলাগুলোকে হালকা ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে। জলপাইগুলো কিছু সময় ভেজে নিতে হবে। এ পর্যায়ে চিনি এবং গুড় দিয়ে দিয়েছি। চিনি এবং গুড় থেকে এক্সট্রা যে পানি বের হবে, এই পানিতেই আচারটা অনেকটাই হয়ে আসবে। আচার রান্না করার সময় চুলার তাপ সবসময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবং কিছু সময় পর পর জলপাইগুলো এক পাশ থেকে আরেক পাশ নেড়ে দিতে হবে। আদারওয়াইজ জলপাইগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, সেহেতু ঝাল তো একটু দিতেই হবে। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচ অ্যাড করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখুন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, দেখতেও অনেক ভালো লাগছে। এ পর্যায়ে ভিনেগার দিয়ে দিব। আচার অনেক দিন সংরক্ষণের জন্য ভিনেগার ইউজ করতে পারবেন। ভেজে গুঁড়া করে রাখা পাঁচফোড়ন এবং জিরা দিয়ে দিব। আচার থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। পাঁচফোড়নের স্মেলটাই কিন্তু অন্যরকম। আচার প্রায় হয়ে এসেছে। এখন আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এতে করে সরিষার তেলের যে একটি স্মেল থাকে তা আচারের সাথে মিশে আরো সুন্দর একটি স্মেল আচার থেকে পাওয়া যাবে। আমি একটি প্লেটে কিছু আচার সার্ভ করে নিয়েছি। দেখুন আচারের কালার কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো গাইজ, হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমি জলপাইয়ের আচারগুলো সংরক্ষণ করব, এজন্য এখানে 3টি কাচের জার নিয়েছি। অ্যাকচুয়ালি এই জারগুলো ট্যাঙ্কের। আপনারা চাইলে যে কোনো ধরনের কাচের জারে আচার সংরক্ষণ করতে পারবেন। চেষ্টা করবেন কাচের জারেই যে কোনো আচার সংরক্ষণ করতে, এতে করে আচার অনেক দিন ভালো থাকবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইজ, আজ এই পর্যন্তই। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।